হরে কৃষ্ণ। 2025 খ্রিস্টাব্দের প্রথম একাদশী ব্রত 10 জানুয়ারি শুক্রবার পুত্রদা একাদশী ব্রত, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। পুত্রদা একাদশী ব্রত পালন করতে হবে 10 জানুয়ারি 2025 শুক্রবার। আজকে আমরা পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের 150 স্থানের পুত্রদা একাদশী ব্রতের তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। তো এই একাদশীর নামকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে পুত্রদা একাদশী, কারণ পুত্র দান করেন বলে এই একাদশী ব্রতের নাম হয়েছে পুত্রদা একাদশী। অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই একাদশী ব্রত সকলে অবশ্যই পালন করবেন এবং বিশেষভাবে যে সকল দম্পতি পুত্র সন্তান বা পুত্র হোক কন্যা হোক সন্তান লাভ করতে ইচ্ছুক, সন্তান লাভের প্রত্যাশী, সেক্ষেত্রে অবশ্যই এই পুত্রদা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন, ভগবানের সেবা পূজা করবেন, ভগবানের নিকট প্রার্থনা করবেন, তাহলে অবশ্যই ভগবান আপনাকে সন্তান দান করবেন। তো এই পুত্রদা একাদশী ব্রত কিছু স্থানে পালন করতে হবে 9 জানুয়ারি, যেমন আমেরিকাতে, কানাডাতে, মেক্সিকোতে, অর্থাৎ উত্তর আমেরিকা মহাদেশে, দক্ষিণ আমেরিকা মহাদেশের বেশিরভাগ দেশই পালন করতে হবে 9 জানুয়ারি। তো যে সকল স্থানে 9 জানুয়ারি ব্রত, ইউরোপের ক্ষেত্রে আয়ারল্যান্ড, এছাড়া আমেরিকা, কানাডা, মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশ, আর্জেন্টিনা, পেরু, চিলি, কলম্বিয়া, গায়ানাতে ব্রত পালন করতে হবে 9 জানুয়ারি। এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই ব্রত পালন করতে হবে 10 জানুয়ারি শুক্রবার। তো অবশ্যই নিশ্চিন্তে আপনারা সকলেই এই পুত্রদা একাদশী ব্রত, বছরের প্রথম একাদশী ব্রত অবশ্যই পালন করবেন ভগবানের প্রীতিবিধানের জন্য। একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে, একাদশীর সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, একাদশীতে কী কী গ্রহণ করা যাবে, কী কী বর্জনীয়, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে, আপনি দেখে নেবেন। এবং একজন সনাতন ধর্ম অবলম্বী হিসেবে আমাদের প্রতিদিন কী কী করা উচিত এই সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আমাদের চ্যানেলে রয়েছে, আপনি দেখে নিতে পারেন। এবং একজন সনাতন ধর্ম অবলম্বী হিসেবে আমাদের সন্তানদের কীভাবে ছোটবেলা থেকেই, বাল্যকাল থেকেই গড়ে তোলা উচিত এই সম্পর্কে 32টি সুন্দর সমাধান আমরা আলোচনা করেছিলাম গত সপ্তাহে, আপনি দেখে নিতে পারেন। এবং একাদশীতে ছোলা, কাউন, ওটস, শ্যামাচাল এবং চিয়া সিড, ডালিয়া প্রভৃতি গ্রহণ করা যায় কিনা এই সম্পর্কে অনেক প্রশ্ন পেয়ে থাকি, আমরা এই সম্পর্কে আলোচনা করেছিলাম গত মাসে, আপনারা দেখে নিতে পারেন, এই চ্যানেলে রয়েছে। তো একাদশী ব্রতের আগের দিন রাত 11টা সাড়ে 11টার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশী ব্রতের ক্ষেত্রে যাদের পক্ষে সম্ভব নির্জল উপবাস পালন করা সেটি সর্বোত্তম। যদি আপনি নির্জল উপবাস করতে না পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে। একাদশীতে ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ, আলু কুমড়ার সবজি, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন। তবে এক্ষেত্রে সবজি, চিপস, পায়েস রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করে। এবং একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন, তুলসী পরিক্রমা করবেন, প্রণাম করবেন। একাদশী সহ রবিবার সহ বছরের 365 দিনে প্রতিদিন তুলসীতে জল দান করতে হবে, তুলসী আরতি, তুলসী পূজা করতে হবে। এই সম্পর্কে শাস্ত্র প্রমাণ সহ বিস্তারিত আলোচনা রয়েছে আমার চ্যানেলে, আপনি দেখে নিতে পারেন। এবং একাদশীতে বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভাগবত গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন, নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। এই একাদশীতে আপনারা পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করবেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশী ব্রতের পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিড়া প্রভৃতি গ্রহণ করে একাদশী ব্রতের সমাপন করবেন, একে পারণ বলা হয়। পারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে আমার চ্যানেলে, আপনি দেখে নিতে পারেন। তো একাদশী ব্রতের সঠিক পারণ মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদুভব। এই মন্ত্রটি হচ্ছে শাস্ত্রে রয়েছে। তো অনেকে অন্যান্য অনেক মন্ত্র প্রদান করে থাকেন, সেগুলির রেফারেন্স শাস্ত্রে নেই। তো একাদশীর পারণ মন্ত্র উচ্চারণ করে মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করবেন, এরপর আপনারা মহাপ্রসাদ গ্রহণ করে পালন করবেন। এবং একাদশীর ব্রতের পর দিনও আপনারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন বা অন্ততপক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করবেন। এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করবেন। যারা সন্তান লাভের প্রত্যাশী সেক্ষেত্রে চেষ্টা করতে পারেন এই পুত্রদা একাদশী ব্রত নির্জল উপবাস পালন করা। যদি সেটি সম্ভব না হয় তাহলে ফলমূল গ্রহণ করে এই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন, ভগবানের সেবা পূজা করবেন, ভগবানের চরণে 9 জোড়া বা অধিক তুলসী পত্র অর্পণ করে প্রার্থনা করবেন। আপনারা স্বামী স্ত্রী উভয়ই এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করে ভগবানের কাছে প্রার্থনা করবেন, তাহলে নিশ্চয়ই ভগবান আপনাদেরকে কৃপা আশীর্বাদ প্রদান করবেন। তো চলুন এখন আমরা এই পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী, নারায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী, পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ দূরকারিণী ও কামদা। এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ।
ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে ভগবান নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতীপুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজ দম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এই জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা এই দেহ রাখবেন না বলে মনস্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন এই দেহ না রাখা হচ্ছে মহাপাপ। এর ফলে কেবল দেহটিই থাকবে না, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জল আদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবোধ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমাবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ। এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাঁদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফলমূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্য আদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পুত নামক নিরয় থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টুম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। তো এই হচ্ছে পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য। এখন আমরা সারা বিশ্বের 150টি স্থানের এই ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। বাংলাদেশে ব্রত পালন করতে হবে 10 জানুয়ারি, পরদিন পালন সকাল 6টা 51 থেকে সকাল 8টা 53। পশ্চিমবঙ্গ 6টা 27 থেকে 8টা 23, দিল্লি 7টা 15 থেকে 8টা 23, বৃন্দাবন 7টা 11 থেকে 8টা 23, উত্তরপ্রদেশ 6টা 58 থেকে 8টা 23, মুম্বাই 7টা 14 থেকে 8টা 23, পুনে 7টা 9 থেকে 8টা 23, নাগপুর 6টা 53 থেকে 8টা 23, চেন্নাই সহ তামিলনাড়ু 6টা 34 থেকে 8টা 23, ভুবনেশ্বর সহ উড়িষ্যা 6টা 24 থেকে 8টা 23, ঝাড়খণ্ড 6টা 32 থেকে 8টা 23, বিহার 6টা 35 থেকে 8টা 23, ছত্তিশগড় 6টা 42 থেকে 8টা 23, শিলং সহ মেঘালয় 6টা 10 থেকে 8টা 23, গুয়াহাটি সহ আসাম 6টা 12 থেকে 8টা 23, আগরতলা সহ ত্রিপুরা 6টা 9 থেকে 8টা 23, মিজোরাম 6টা থেকে 8টা 23, মণিপুর 6টা থেকে 8টা 23, নাগাল্যান্ড 6টা থেকে 8টা 23, অরুণাচল প্রদেশ 6টা 7 থেকে 8টা 23, সিকিম 6টা 28 থেকে 8টা 23, উত্তরাখণ্ড 7টা 10 থেকে 8টা 23, হিমাচল প্রদেশ 7টা 22 থেকে 8টা 23, পাঞ্জাব 7টা 27 থেকে 8টা 23, হরিয়ানা 7টা 20 থেকে 8টা 23, রাজস্থান 7টা 24 থেকে 8টা 23, গুজরাট 7টা 25 থেকে 8টা 23, মধ্যপ্রদেশ 6টা 59 থেকে 8টা 23, হায়দ্রাবাদ ও তেলেঙ্গানা 6টা 48 থেকে 8টা 23, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 6টা 30 থেকে 8টা 23, গোয়া 7টা 2 থেকে 8টা 23, বেঙ্গালুরু সহ কর্ণাটক 6টা 44 থেকে 8টা 23, কেরালা 6টা 45 থেকে 8টা 23, জম্মু কাশ্মীর 7টা 33 থেকে 8টা 23, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5টা 42 থেকে 8টা 23, নেপাল 6টা 55 থেকে 8টা 38, ভুটান 6টা 53 থেকে 8টা 53, শ্রীলঙ্কা 6টা 25 থেকে 8টা 23, মালদ্বীপ 6টা 16 থেকে 7টা 53, মায়ানমার 6টা 42 থেকে 9টা 23,
পাকিস্তান 7টা 13 থেকে 7টা 53, মালয়েশিয়া 7টা 22 থেকে 10টা 53, সিঙ্গাপুর 7টা 10 থেকে 10টা 53, ইন্দোনেশিয়া 5টা 46 থেকে 9টা 53, ব্রুনেই 6টা 32 থেকে 10টা 29, থাইল্যান্ড 6টা 44 থেকে 9টা 53, কম্বোডিয়া 6টা 23 থেকে 9টা 53, ভিয়েতনাম 6টা 35 থেকে 9টা 53, ফিলিপাইন 6টা 24 থেকে 10টা 10, তাইওয়ান 6টা 40 থেকে 10টা 14, জাপান 6টা 51 থেকে 10টা 9, দক্ষিণ কোরিয়া 7টা 46 থেকে 11টা 2, মঙ্গোলিয়া 8টা 39 থেকে 10টা 53, বেইজিং 7টা 35 থেকে 10টা 46, হংকং 7টা 4 থেকে 10টা 42, অস্ট্রেলিয়া 6টা থেকে 10টা 47, নিউজিল্যান্ড 6টা 1 থেকে 10টা 59, দুবাই আবুধাবি আরব আমিরাত 7টা 8 থেকে 10টা 39, সৌদি আরব 6টা 39 থেকে 10টা 13, বাহরাইন 6টা 26 থেকে 9টা 59, কুয়েত 6টা 43 থেকে 10টা 12, কাতার 6টা 21 থেকে 9টা 55, ওমান 6টা 50 থেকে 6টা 53, মাত্র 3 মিনিট সময় রয়েছে পড়ানোর জন্য ওমানে, জর্ডান 6টা 37 থেকে 10টা 2, লেবানন 6টা 43 থেকে 10টা 5, রাশিয়া 8টা 53 থেকে 11টা 22, ফিনল্যান্ড 9টা 14 থেকে 11টা 23, সুইডেন 8টা 35 থেকে 10টা 49, নরওয়ে 9টা 9 থেকে 11টা 19, ডেনমার্ক 8টা 32 থেকে 11টা 2, ইউক্রেন 7টা 55 থেকে 10টা 42, গ্রিস 7টা 40 থেকে 10টা 55, রোমানিয়া 7টা 50 থেকে 10টা 52, পোল্যান্ড 7টা 41 থেকে 10টা 23, হাঙ্গেরি 7টা 29 থেকে 10টা 24, ক্রোয়েশিয়া 7টা 35 থেকে 10টা 34, অস্ট্রিয়া 7টা 42 থেকে 10টা 35, চেক রিপাবলিক 7টা 57 থেকে 10টা 46, ইটালি 7টা 36 থেকে 10টা 44, মাল্টা 7টা 12 থেকে 10টা 30, জার্মানি 8টা 12 থেকে 10টা 53, সুইজারল্যান্ড 8টা 13 থেকে 11টা 10, ফ্রান্স 8টা 41 থেকে 11টা 32, নেদারল্যান্ড 8টা 46 থেকে 11টা 27, বেলজিয়াম 8টা 41 থেকে 11টা 27, স্পেন 8টা 37 থেকে 11টা 47, পর্তুগাল 7টা 54 থেকে 11টা 7, লন্ডন 8টা 2 থেকে 10টা 46, আয়ারল্যান্ডের ব্রত 9 জানুয়ারি পরদিন পালন 10টা 22 থেকে 11টা 13, পশ্চিম আফ্রিকার মালিতে ব্রত 10 জানুয়ারি পরদিন পালন 56 থেকে 10টা 45, নাইজেরিয়া 6টা 48 থেকে 10টা 41, মিশর 6টা 52 থেকে 10টা 19, লিবিয়া 8টা 10 থেকে 11টা 33, ইথিওপিয়া 6টা 43 থেকে 10টা 34, উগান্ডা 6টা 54 থেকে 10টা 56, কঙ্গো 5টা 56 থেকে 10টা 3, অ্যাঙ্গোলা 5টা 57 থেকে 10টা 9, সাউথ আফ্রিকা 5টা 6 থেকে 9টা 44, মরিশাস 5টা 40 থেকে 6টা 53, পূর্ব আফ্রিকা সেশলস 6টা 15 থেকে 6টা 53, আমেরিকাতে ব্রত 9 জানুয়ারি, নিউ ইয়র্কে পরদিন পালন 7টা 19 থেকে 10টা 29, কানেকটিকাট 7টা 16 থেকে 10টা 24, নিউ জার্সি 7টা 19 থেকে 10টা 30, ওয়াশিংটন ডিসি 7টা 26 থেকে 10টা 39, নর্থ ক্যারোলিনা 7টা 29 থেকে 10টা 48, জর্জিয়া 7টা 37 থেকে 11টা, ফ্লোরিডা 7টা 24 থেকে 10টা 53, ওহাইও 7টা 54 থেকে 11টা 4, টেনেসি 6টা 55 থেকে 10টা 13, মিশিগান 8টা 16 থেকে 11টা 18, শিকাগো 7টা 17 থেকে 10টা 24, ডালাস ও টেক্সাস 7টা 30 থেকে 10টা 53, ক্যালিফোর্নিয়া 7টা 12 থেকে 10টা 28, সান ফ্রান্সিসকো 7টা 25 থেকে 10টা 40, ওয়াশিংটন স্টেট 7টা 47 থেকে 10টা 42, কানাডার মন্ট্রিয়াল 7টা 32 থেকে 10টা 32, টরন্টো 7টা 50 থেকে 10টা 53, অন্টারিও 8টা 30 থেকে 11টা 20, অটোয়া 7টা 40 থেকে 10টা 40, ম্যানিটোবা 8টা 47 থেকে 11টা 19, সাসকেয়াচন 9টা 18 থেকে 11টা 54, আলবার্টা 8টা 55 থেকে 11টা 37, ব্রিটিশ কলম্বিয়া 8টা 34 থেকে 11টা 10, মেক্সিকো 7টা 12 থেকে 10টা 53, ব্রাজিলের ব্রত 10 জানুয়ারি পরদিন পালন 6টা 17 থেকে 10টা 46, আর্জেন্টিনায় ব্রত 9 জানুয়ারি পরদিন পালন 7টা 22 থেকে 10টা 38, চিলি 7টা 22 থেকে 11টা 28, পেরু 5টা 52 থেকে 10টা 7, কলম্বিয়া 6টা 7 থেকে 10টা 5, গায়ানা 6টা 22 থেকে 10টা 2, সার্বিয়াতে ব্রত 10 জানুয়ারি পরদিন পালন 7টা 13 থেকে 10টা 15, কুর্দিস্তান 7টা 17 থেকে 10টা 33। তো এই হচ্ছে পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের পরদিন সকালের পালনের সময়সূচি। অবশ্যই আপনারা সকলে এই পুত্রদা একাদশী ব্রত অবশ্যই পালন করবেন এবং অবশ্যই ভগবানের সেবা পূজায় যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।